নজর রাখতে হচ্ছে। উদ্বেগে ভারত কেন? কারণ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন নাকচ হওয়ায় কড়া প্রতিক্রিয়া দিল্লির। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর পর হামলা, সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, আর তাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। সরাসরি মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ভারত তো উদ্বেগ প্রকাশ করছে, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, বিদেশ মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভারত তাদের যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে এবং তারা যে উদ্বেগ প্রকাশ করছেন। গত কয়েক মাসের যদি বাংলাদেশের পরিস্থিতি দেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ভারত বারবার কিন্তু সংখ্যালঘুদের ওপরে, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপরে যেভাবে হামলা করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছেন এবং সেখানে বাংলাদেশ সরকারের ওকে বারবার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্টই কড়া বার্তা এবং সেই বার্তায় কিন্তু স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু গ্রেপ্তারই করা হয়নি, তার বেল তাকে ডিনাই করা হয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং একই সঙ্গে যেভাবে একাধিক হিন্দু সহ একাধিক সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে এবং যারা আক্রমণ করছেন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যারা পিসফুল প্রোটেস্ট করছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে যথেষ্টই কনসার্ন জানাচ্ছে ভারত এবং একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের কাছে তারা অনুরোধ করেছেন যাতে একদিকে যখন বিভিন্ন যারা সংখ্যালঘুরা রয়েছেন বাংলাদেশে তাদেরকে প্রোটেক্ট করা হয় এবং একই সঙ্গে তাদের যে বেসিক রাইট রয়েছে অর্থাৎ পিসফুল প্রোটেস্ট করার তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেই অধিকার যেন খর্ব করা না হয়। ভারতের যদি এই অবস্থানের দিকে তাকানো যায় তাহলে কূটনৈতিকভাবে কিন্তু ভারতের এই অবস্থান যথেষ্টই কড়া। এর আগে প্রত্যেকবার ভারতের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন ভারতের তরফ থেকে বক্তব্য পেশ করা হয়েছে, কিন্তু এই যে স্টেটমেন্ট আজকে এসেছে সেই স্টেটমেন্ট কিন্তু ভারতের অবস্থান যথেষ্টই যে কড়া সেটা বোঝাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশে যখন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারপর থেকে কিন্তু দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের বেশ কিছুটা অবনতি হয়েছে এবং আজকের পর অর্থাৎ এমির যে স্ট্যান্ড দেখা গেল তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কূটনৈতিক জায়গা থেকেও ভারত যে যথেষ্ট কড়া অবস্থান নিতে চলেছে আজকে তাদের স্টেটমেন্টই কিন্তু সেটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। সোনিয়া, একেবারে মৈত্রেয়ী।